আজকে আমার চাই, না হলে আমি আর তোমার কাছে থাকবো না। দেখুন বাবা, একটা মানুষ যদি 1 কাপ বিষ খেয়ে নেয় সে কিন্তু প্রাণে বেঁচে যাবে। কেন? হসপিটালে যদি নিয়ে যাই তাকে হয়তো ওয়াশ করিয়ে দিলে কিন্তু সে প্রাণে বেঁচে যাবে। কিন্তু একটা মানুষের কর্ণকুহরে যদি কেউ বিষ ঢেলে দেয়, রাধে রাধে, জীবনে সে বাঁচবে না। ওই কথা চিন্তা করতে 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 মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে মৃত্যুর কোলে পতিত। এই যে বিষটা কে দিয়েছিল? মন্থরা। আর এই মন্থরা বিষাক্ত বিষটি ওই কর্ণকুহরে ঢেলে দিয়েছিল। সেই কথাটি আজকে দশরথ রাজাকে বলেছে। আর দশরথ রাজা বললেন, কইকেয়ী, আমি তোমায় বলেছি 2টো বর দেব, কিন্তু এখন না, পরে দেব। না, এক্ষুনি দিতে হবে। আচ্ছা বেশ 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 বেশ, সবাই আনন্দ করছে, চলো তুমি চলো না। শোনো শোনো স্বামী, এক্ষুনি 2টি বর দিতে হবে। আচ্ছা বলো তোমার বর 2টি কি? না, প্রথম বর, প্রথম আশীর্বাদ এটাই যে ওই যে রামচন্দ্র, ওই রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে দিতে হবে। আর দ্বিতীয় বর হলো কি জানো? আমার ছেলে ভরতকে ওই রাজ্যের রাজা করাতে হবে। সঙ্গে সঙ্গে রাজামশাই বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল, নয়ন জলে বিগলিত হয়ে ওই বুকের ভেতরটা, অন্তরের ভেতরটা মোচড় দিয়ে যখন উঠেছে, তখন চিৎকার করে বলল, রানী, ও রানী, তুমি এত বড় কথা বলতে পারলে? বেশ, তুমি যখন বলেছো আমি তোমার কথা রাখবো। কেন? আমি যে ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় যখন কথা দেয় তার কথার কোনোদিন অবমাননা করে না। শোনো, আমি তোমায় এই 2টি বর দেব, কিন্তু কি জানো? আবার কি? রামচন্দ্র হলো আমার জ্যেষ্ঠ পুত্র, তাকে একবার জিজ্ঞাসা করলে হয়নি? আমি জিজ্ঞাসা করি, তারপর তোমায় ওই 2টি বর দেব। এই যে ঘুম, রাধে রাধে, ঘুম পাচ্ছে? নিতাই গৌর হরি হরি হরি। এই যে ঘুম, কলিকালে কলি মহারাজ সবার পেছনে পেছনে ঘুরছে, বিশেষ করে এই হরিবাসরে ঘোরাফেরা করছে, কিনা জানেন? এই কারণে মহাপ্রভু যখন বললেন যে আজকে এই কলিযুগের একটা সহজ পন্থা হবে, কি বলে? হাতে করো কাম আর মুখে বলো না, এতেই উদ্ধার হয়ে যাবে। সবাই চিৎকার করে উঠলো, এমন সহজ পন্থা তো আমরা এর আগে কোনোদিন পাইনি। ঠিক, যখন সবাই হাসি মুখে নয়ন জলে চিৎকার করে হরিধ্বনি দিতে লাগলো, কিন্তু একজন লাল হয়ে বসে আছে। সে কে? সে ওই কলিযুগের মহারাজ কলিকাল। আর এই কলিকাল তখন চিৎকার করে বলছে যে, মহাপ্রভু, করলে কি এটা? হ্যাঁ, এত সহজ পন্থা তুমি করে দিলে, তাহলে যে আমি কলিযুগের মহারাজ, আমার করণীয় কি? ঠিক, কলিযুগের মহারাজকে, ঠিক মায়েরা, কলিযুগের মহারাজকে কি গো? কলি মহারাজ মানে কলিকাল। আর এই কলিকাল হলো কলি মহারাজ। তখন চিৎকার করে বললেন, আপনি যেমন সহজ পন্থা করে দিলেন, আমিও এই তোমার ভক্তদের পেছনে ঘুরঘুর 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 করতে থাকবো। আর ঘুরঘুর করতে করতে ওই ভক্তদেরকে হ্যাঁচকাই দেব। কি হ্যাঁচকাই? না, হ্যাঁচকানিটা এটাই যে যে ভক্তগুলো, যে বৈষ্ণবগুলো, যে ব্রাহ্মণগুলো হরি নাম করবে, তাদেরকে আমি নিয়ে গিয়ে আমি ধরে নিয়ে যাব। বলে কলিকাল সাবধান, তুমি যেমন হ্যাঁচকাই দেবে, কিন্তু তুমি আমার একটা সুবিধা করে দিলে। কি সুবিধা? না, একটা সুবিধা কি জানো? তুমি এই কাজটি করলে আমারও বেছে বেছে ভক্ত বাঁচতে সুবিধা হবে। নিতাই তখন কলিকাল বলছে, বেশ, আমি তাহলে ওদেরকে হ্যাঁচকাই দেব যারা নামে হরিনাম করবে। কি গো, একবার যদি কেউ হরিনাম করে
যত পাপ করুন না কেন তার খণ্ডন হয়ে যায়। কি গো, তাহলে কি একবার হরিনামে যত পাপ হরে পাতকের সাধ্য নাই তত পাপ করে? সারা জনম যদিও করো তুমি হরিনাম সংকীর্তন, তথাপিও না মিলে ব্রজের ব্রজেন্দ্র বলে হরি হরি বললে কি হবে বাবা? তোমার পেছনে যে অনেকগুলো রূপ রয়েছে। হ্যাঁ, কি না তুমি এদিকে হরিনাম করছো কিন্তু তোমার ভেতরে সেই সাত্বিক ভাবটা নেই, সেই চৈতন্য ভাবটা নেই। কি চৈতন্য ভাব? না মানুষকে তুমি ঠকাতে ছাড়ো না বাবা। কি গো, আমি বৈষ্ণব হয়েছি, আমার নাম জগতে খ্যাতি হয়েছে, সারা জগৎ ছড়িয়ে পড়েছে, কিন্তু আমি ভক্তকে দেখলে, মানুষকে দেখলে, যদি আমি নেই, হয়তো কীর্তন করতে এসেছি তো বাবা, এই কীর্তন করতে এসে আমি যদি নিই হয়তো 10,000 টাকা, সেখানে আমি হয়তো বলবো 20,000 টাকা নেব। মানুষকে ঠকানো হচ্ছে না? কি গো, তাহলে সর্বপ্রথম ওই বৈষ্ণবের মূল কাজ হবে তিনি সরলতা হবে, তার মনটা সরল থাকবে, তাই না? তাহলে ভগবান বললেন তুমি যখন হ্যাঁচকাই দেবে ঠিক আছে, কিন্তু জানো যে শুদ্ধ ভক্ত হবে তার কাছে কোনোদিন যাবে না, না হলে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এদিকে রামচন্দ্রকে যখন জিজ্ঞেস করলেন পিতা রাম, বাবা রাম, পিতা বলো পিতা কি আদেশ? শোনো, তোমার মেজ মা অর্থাৎ মেজ রানী অর্থাৎ কইকেয়ী আমার কাছে 2টি বর চেয়েছিল। এই 2টি বরের মধ্যে একটি বর হলো যে তোমাকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে, আর একটি বর হলো তোমার ভাই ভরতকে নিয়ে এসে এখানে রাজা করাতে হবে। রামচন্দ্র বললেন তুমি তো পিতা, আমি যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তাই আমি তোমার কথা ফেলতে পারবো না। তুমি যদি বলো যে এক্ষুনি আমাকে বনবাসে যেতে হবে, আমি যাব। আবার তুমি যদি বলো যে এক্ষুনি রাজা হতে হবে, আমি রাজা হব। পিতা আদেশ করো পিতা। সেই মুহূর্তে ওই কৌশল্যা বড় রানী তিনি একটি দুধের গ্লাস নিয়ে এসে ওই রামচন্দ্রের বরণে তুলতে যাবে, আর কইকেই ছুটে এসে ওই গ্লাসটিকে দূরে ছুড়ে দেবে। কৌশল্যা চিৎকার করে উঠল, তুই কি করলি রে? তুই খেতেও রাম বলতিস, ঘুমাতে গেলেও রাম বলতিস, সব সময় রাম 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 উচ্চারণ করতিস, আমার ওই রামচন্দ্রকে নিয়ে গিয়ে তুই তোর বিছানাতে শুতিস, আর আজকে রামচন্দ্রকে আমি যখন দুধের গ্লাসটি ধরাতে গেলাম, আর সেই সময় তুই কি করলি? দুধের গ্লাসটি ছুঁড়ে ফেলে দিলি। রাজা মশাই ওই দশরথ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠস ঠস করে চোখের জল ফেলছে, নয়ন জলে বিগলিত হয়ে কাঁদছে, আর কি বলছে, হে প্রভু, বিধি এইটুকু দেখবার জন্য কি আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো বিধি? এই কথাগুলো শোনার আগে আমাকে তুমি কেন তুলে নিলে না? নয়ন জলে যখন কাঁদছে না, তখন এই কৌশল্যার কর্ণকুহরে এক দাসী এসে বলে দিল যে এই বরগুলো দিয়েছে। সঙ্গে সঙ্গে কৌশল্যা শোনা মাত্রই কৌশল্যা মূর্ছিত গিয়েছে, আর যেই না মূর্ছিত গিয়েছে রামচন্দ্র তখন বললেন মা, গো। সবাই কি করলেন, জল নিয়ে এসে ওই কৌশল্যাকে ওই জাগিয়ে তুললেন। রামচন্দ্র বললেন মা, মা কইকেয়ী, তোমাকে আমি মাতৃজ্ঞানে দেখেছি, কিন্তু আজকে যেমন তুমি আমার ওই মুখের কাছে ওই দুধের গ্লাসটি যেমন ছুঁড়ে ফেলে দিলে, আগত দাপর যুগে আমিও কথা দিচ্ছি মা, আমি তোমার কোলে জন্ম নেব সত্য, কিন্তু তোমার বুকের সুধা আমি কোনোদিন সেবা করব না।
নয়ন জলে কাঁদতে কাঁদতে ওই রামচন্দ্র পিতার পিতৃসিদ্ধ পালনের জন্য তিনি 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। মাথার মুকুটটি খুলে সিংহাসনে রেখে দিল, গায়ের যত সোনা দানা ছিল সব কিছু দিয়ে ওই সিংহাসনে রেখে দিয়ে পিতাকে প্রণাম করছে। পিতা, পিতা আদেশ করো পিতা, আমাকে যেতে দাও। এই মুহূর্তে রামচন্দ্র যখন এইভাবে কাঁদছে, লক্ষণ চিৎকার করে উঠেছে। লক্ষণ চিৎকার করে বলছে, দাদা তুমি আমায় ছেড়ে দাও, আমি আজকে মাকে আমি শিক্ষা দিতে চাই। কেমন মা, যে মা ছেলেকে বনবাসে পাঠিয়ে দেয়। দাদা রামচন্দ্র বললেন, চুপ কর ভাই, চুপ কর। সে যে আমাদের মা, সে যে আমাদের গুরুজন। শাস্ত্রে বলেছে না, জননী জন্মভূমিশ্চ সংজ্ঞাদপি গরীয়সী। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতুরি পৃথিবাপন্নে প্রিয়ন্তে সর্বদেব। চুপ কর ভাই, সে যে আমাদের মা হয়, মাকে কোনোদিনে কথা বলতে নেই ভাই। দাদা দাদা, তুমি যখন এই অযোধ্যাপুরী ছেড়ে চলে যাচ্ছ, আমিও থাকবো না, আমি তোমার সঙ্গে চলে যাব। সীতা দেবীকে নিয়ে রামচন্দ্র যখন চলে যাচ্ছে, ওই অযোধ্যাপুরীর যারা প্রজাগণ রয়েছে হায় হায় করছে, বলে যে ছিল মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, যে ছিল আজকে এই ত্রেতাযুগের ভগবান, তাকে আজ পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে চলে যেতে হচ্ছে। সীতা দেবীকে নিয়ে রামচন্দ্র চলে যাচ্ছে। আর পদকর্তা কি বলছেন, এই কি তোমার লীলা বিধি গো, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি দয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। কারে বা হাসো, কারে বা কাঁদা, এই কি তোমার লীলা। তুমি কারে বা হাসাও, কারে বা কাঁদাও, এই কি তোমার লীলা। চোখের জলে ভিজে যাচ্ছে। এদিকে রামচন্দ্র চলে গেল, কিন্তু এই কথাগুলি ভরতের কানে গেল। ভরতকে ডেকে আনা হলো, রাজ্যের রাজা করাবে ভরতকে বলে। ভরত যখন এলো, এসে সুমন্ত সারথীকে বলছে, আচ্ছা বলো তো, আজকে আমাদের এই অযোধ্যাপুরী কেন শ্মশান সম হয়ে গেছে? তখন সুমন্ত সারথী বললেন, শোনো, এর জন্য দায়ী তোমার মা। কি বললে? মা দায়ী? কি করে হলো? তোমার বাবাকে ভালোবেসে তোমার মা 2টি বর চেয়েছিল,
আর সেই দুটি বড় হলো, একটা হলো তোমার দাদাকে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে, আর একটি হলো তুমি রাজা হবে, তার জন্য তোমায় মামা বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হলো। না দাদা, যদি আমি বাড়িতে থাকতাম আমি আমার দাদাকে যেতে দিতাম না, আমি যেতে দিতাম না গো। সুমন্ত সারথীকে বললেন চলো, আমার দাদা কোথায় আছে নিয়ে চলো। মাকে বললেন মা, আজ থেকে তোমায় আমি কোনোদিন মা বলে ডাকবো না গো, তুমি মা বলে একটা ছেলেকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়েছ। এই বলে সুমন্ত সারথীর সঙ্গে যখন দাদার সঙ্গে দেখা করতে গেল, দেখে দাদা সীতা দেবীকে নিয়ে সঙ্গে ভাই লক্ষণকে নিয়ে রাজা হয়ে ওই বনের মধ্যে একটি কুটিরের মধ্যে বাস করছে। ছুটে গিয়ে দাদার চরণে পড়ে গেছে, দাদা আমার মা যে ঘৃণিত কাজ করেছে তার জন্য তুমি ক্ষমা করে দাও। ভরত, ভরত, ওঠো ওঠো ভরত, কি হয়েছে বলো। দাদা দাদা দাদা, তুমি আমার দাদা, তুমি বাড়ি ফিরে চলো, আমি তোমায় নিয়ে বাড়িতে যাবো দাদা। ভরত, ভরত, শোন শোন ভাই, আমি যে পিতার আদেশ পালন করবার জন্য এসেছি। ভাইটি আমার, সোনাটি আমার, রাগ করতে নেই, যা তুই বাড়ি ফিরে যা, আর তুই গিয়ে রাজা হ। দেখ আমি 14 বছর পরে ওই একটুকু সময়ও আমি দেরি করব না, আমি গিয়ে তোর কাছেই থাকবো। দেখ সোনা ভাইটি আমার, তুই রাগ করিস না, তুই যা। দাদা দাদা, তাহলে আমি যাব, কিন্তু দাদা আমার একটি কথা আছে। না কি কথা? দাদা দাদা, তোমার ওই দুটি চরণের দুটি পাদুকা আমায় দাও। ভাই ভাই ভরত, পাদুকা নিবি কেন? তুই সিংহাসনে বসতে পারবি না? দাদা, যে দাদা পিতার কথা অমান্য না করে যে 14 বৎসরের জন্য বনবাসে এসেছে তার কথা অমান্য করি কি করে? হ্যাঁ, তুমি আমায় ওই দুটি খড়ম দাও, পাদুকা দাও। তাই ওই দাদার কাছ থেকে দুটি পাদুকা নিয়ে মাথায় নিয়ে বলছে, দাদা আমি আর কিছুই চাই না, আমাকে একটি বর দেবে। কি বর? দাদা আজকে আমি তোমার ভাই হয়ে তোমাকে জোর করে নিয়ে যেতে পারলাম না। আমি যদি তোমার বন্ধু হতাম তাহলে আমি তোমাকে জোর করে নিয়ে যেতে পারতাম। তাই আমি তোমায় বলছি, আগত ওই দাপর যুগে যখন আমার জন্ম হবে তখন আমি যেন তোমার বন্ধু হই। ভগবান রামচন্দ্র বললেন তথাস্তু। তিনি হলেন সুদামা বিপ্র হয়ে এলেন এই দাপর যুগে। আর এদিকে ভরত কি করলেন? সুমন্ত সারথীর সঙ্গে ওই পদুকা দুটো নিয়ে মস্তকে নিয়ে তিনি চলেছেন। আর কি বলছেন? কভি রামবনকে রাধা, কভি সম্বনকে চলিয়ানা, প্রভুজি চলিয়ানা। কভি রামবনকে কভি সম্বনকে চলিয়ানা, कभी रामबन के कभी संबन के चली आना, प्रभु जी चली आना। कभी रामबन के कभी संबन के चली आना, कभी चली आना। सीता साथ लेके धनु साथ लेके सीता साथ लेके धनु हाथ लेके चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। चली आना 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 चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। प्रभु जी चली आना, प्रभु जी चली आना, प्रभु जी
মহাভারত কি করলেন, ওই দুটি পাদুকা নিয়ে এসে তিনি ওই সিংহাসনের মধ্যে রেখে দিয়ে নিজে সিংহাসনে বসলেন না, তিনি কি করলেন, রাজ্যের প্রজাদিগকে পুত্রবৎ মনে করে শাসন কার্য চালাতে লাগলেন। যদি তাই এখানে ইতি করি, লীলা অনেক বড়, রামচন্দ্রের ওই চরিত্রটা একটু শুনলাম, এরপরে আমরা যাব আজকে যে লীলাখানি হবে সেই লীলাটির নাম হলো কি প্রেতজনী উদ্ধার। গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আজ থেকে বহুকাল আগেকার কথা, কর্ণাটকের এক ব্রাহ্মণ, তিনি বাস করতেন তুঙ্গভদ্র নদীর তীরে। এক ছোট্ট একটি সুন্দর গ্রাম রয়েছে, সেই গ্রামে তিনি বাস করতেন। এই ব্রাহ্মণ ছিল বেদজ্ঞ ব্রাহ্মণ, তার যাজনিক ক্রিয়া নিয়ে তিনি মেতে থাকতেন। মানে এত যজমান ছিল, সে কোনোদিন ঘরে বসে থাকতো না, সদাই ওই দিনের পর দিন ওই যাজনিক ক্রিয়া নিয়ে মেতে থাকতো। আর সদাই কি বলে, কি বলে, বলে তুঙ্গভদ্রা নদীর তীরে সুন্দর একটি গ্রাম, হইল হইল তুঙ্গভদ্রা নদীর তীরে সুন্দর একটি গ্রাম, তুঙ্গভদ্রা নদীর তীরে সুন্দর একটি গ্রাম। হরি হরি বল। তুঙ্গভদ্রা নদীর তীরে সুন্দর একটি গ্রাম, ধর্মে কর্মে সদাই ছিল, সদাই ছিল শাস্ত্রেতে প্রমাণ, তুঙ্গভদ্রা নদীর তীরে সুন্দর একটি গ্রাম, তুঙ্গভদ্রা নদীর তীরে সুন্দর একটি গ্রাম। ওই ব্রাহ্মণ নয়ন জলে ভেসে যায় রে, হরি বদনে কৃষ্ণ 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 বলে জলে ভেসে যায় গো, কৃষ্ণ কৃষ্ণ ওই না কৃষ্ণ বলে কৃষ্ণ গো বিন্দু বলে নয়ন জলে ভেসে যায় গো, কৃষ্ণ কৃষ্ণ বলে আনন্দ হরি এই ব্রাহ্মণ, তিনি ছিলেন বেদজ্ঞ ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের বাড়িতে কোনো সন্তান সন্ততি ছিল না, ব্রাহ্মণের স্ত্রী ছিল। এই ব্রাহ্মণের নাম হলো আত্মদেব। কি নাম বললাম? আত্মদেব। মন দিয়ে শুনবেন মা, এই ব্রাহ্মণের নাম আত্মদেব, আর এর স্ত্রীর নাম কি না ধুন্ধুলি। হ্যাঁ, ধুন্ধুলি। দেখুন এই লীলাটি আজকে কেন আপনাদের কাছে করছি, কর্তাবাবুর আদেশ হয়েছে এই লীলাটি আপনারা যদি শোনেন, এখান থেকে আমরা অনেক কিছু পাবো। কি জানেন, আজকালকার দিনে আমাদের বাড়িতে কোনো ছেলে বা কোনো মেয়ে বা কোনো বৌমা রেগে গিয়ে ফাঁসি নিয়ে নেয়, বিষ খেয়ে মারা যায়, তাদের সদ্গতি হবে কি করে? এটা আমার কথা নয়, ভাগবত থেকেই বলছি আমি। এটা শুনলে আমরা জানতে পারবো যে কি করে উদ্ধার হবে। যেখানে হরিভক্তি বিলাসে বা বিষ্ণু পুরাণে কলম দিলেন, যদি কেউ আত্মহত্যা করে অর্থাৎ বিষ খেয়ে ফাঁসি নিয়ে মারা যায়, 60,000 বৎসর অব্দি তার কোনো মুক্তি হবে না। শুধু তাই নয়,
ওই 60,000 বৎসরের পরে যখন তার জন্ম হবে, কোথায় আসবে না শুকরজনী প্রাপ্ত হবে। শুকরজনী প্রাপ্ত হওয়ার পর তারপর 84 লক্ষ জনী ভ্রমণ করবে, তারপরে যদি তার স্বীকৃতি হয় তাহলে মানুষ হবে। তাহলে বাবা একবার যদি বিষ খেয়ে নেয়, ফাঁসি নিয়ে নেয়, কি হবে বলুন তো? হ্যাঁ, রাগ বলে ক্রোধেন বুদ্ধিনাশায় বুদ্ধিনাশায় ভবিষ্যতি। ওই ক্রোধ করেই সব শেষ। হ্যাঁ, 84 লক্ষ জনী মানে জানেন? পরের কথা, ওটা ভাবি নাই। বলে এখন তো খেয়ে নেই, ও মরবো তো পরের কথা। ঠিক খাওয়ার পরে অ্যাসিড হয়েছে, হ্যাঁ অ্যাসিডের পরেই ব্যাস। বলে রেনটেক নিয়ে আয়, জিনটেক নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, না হলো লাস্টে ওই ইঞ্জেকশন ফোড়া হচ্ছে, ফোড়ার পরে দেখা গেল নিচ্ছে না। বলো হরি হরি বল, লাভ কি হলো? স্থাবর বিংশ লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা কৃমি কীট রুদ্র লক্ষঞ্চ জলচর নবলক্ষতা। পশু জন্ম 30 লক্ষঞ্চ, তারপর 4 লক্ষবার মানব জন্ম গ্রহণ করেছি। আর সেই মানব জন্ম গ্রহণ করে আমরা যদি হেলাতে জীবনটাকে হারিয়ে দিই, কি লাভ হবে? কি গো? হ্যাঁ, বলে হেলাতে জীবন তোমরা কাটিও না, যুগল কিশোর চরণ ভজন। হরি হরি কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনো আইনো, কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনো। এরপরে কি বল? আমারও মনে নেই। মায়েরা একটু ধরিয়ে দেন তো, মায়েরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনো, কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনো। মায়ায় বদ্ধ হয়ে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা জীবনটাকে যদি হেলায় হারিয়ে দিই, লাভ কি হবে? কি গো, এমনিতে জানতে জানতে আমাদের কত বছর কেটে যায়। হ্যাঁ, কি গো, পরমায়ুটা কতদিন? কতদিন? 7 দিন। পরীক্ষিতের হয়েছিল 7 দিনের সময় দিয়েছিল, আমাদেরও 7 দিন। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই 7 দিনের যেই দিন হোক একদিন মারা যেতে হবে। তাহলে পরীক্ষিতের সঙ্গে আমাদেরও মিল আছে। তাহলে পরীক্ষিত যেখানে তার 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, এই কথাটি জানতে পেরে তিনি গিয়েছিলেন গঙ্গার তীরে বসে বসে সুখমুখে তিনি এই ভাগবত পাঠ শুনেছিলেন। তাই তো প্রথমেই বললেন শ্রবণে হি মঙ্গলম। যদি কেউ শ্রবণ ঠিক করে করতে পারে তাহলে তার মঙ্গল হবে। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। কেন বললেন? দেখুন বাবা, এই নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম বললেন শ্রবণং, তারপরে বললেন আগে শোনো, তারপরে কীর্তন। হৃদয় গৌর হরি হরিবল। তাহলে শ্রবণ আগে ঠিক করে করতে হবে, তাহলে তো কীর্তন হবে। আমাদের কাছে গুরুদেব যখন বসে বসে লীলা কথাগুলি একটি একটি করে বলে দেয়, এদিকে কানেও শুনতে হচ্ছে, তারপর লিখতেও হচ্ছে। অত সোজা নয় বাবা। হ্যাঁ, আমার গুরুদেব সত্যশঙ্কর দাস মহাশয়, তিনি গতবারে এখানে এসেছিলেন না? তিনি সকালবেলায় এক
একটি লীলা করেছিলেন, আমি আগের দিন রাত্রে আমি একটি লীলা করেছিলাম। তা বাবা উনি আমার গুরুদেব হয়ে আমাকে পুত্র জ্ঞানে দেখে, আবার কখনো তার বন্ধু জ্ঞানে দেখে, আবার কখনো তিনি কি করে নিজের ভাই বলে কাছে টেনে নেন, তাকেই বলে গুরুদেব। কি গো, গুরুদেব শুধু আসবে, নেবে, চলে যাবে, ওকে গুরুদেব বলে না। কি গুরুদেব কাকে বলে? যে গুরুদেব হবে ওই শিষ্যকে আগে ভালো করে পুড়িয়ে ধরে টেনে দেখে নেবে এর কতটা শক্তি আছে। কি সোনাকার অর্থাৎ যারা কর্মকার তারা কি করে, সাকরারা কি করে, বারংবার সোনাকে পুড়িয়ে 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 খাদগুলোকে নষ্ট করে দিয়ে ওই ভালো সোনাটাকে নিয়ে নেয়। তাহলে গুরুদেবেরও এরকম কাজ, বারংবার যখন ওই চন্দন কাষ্ঠে আর ওই পিড়িতে দিয়ে বারংবার ঘষা হচ্ছে, ওই ততবারই সুগন্ধ বেরোচ্ছে। এই ইক্ষু কাষ্ঠ অর্থাৎ আখ বারংবার চর্বণ করতে 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 মিষ্টিগুলো আমরা আস্বাদন করি। সেরকম গুরুদেবের কাজ যে ওই আগে সর্বপ্রথম আগে শিষ্যকে বেছে জেনে নিতে হবে সত্যিকারের এই শিষ্যকে আমার শিষ্য করা যাবে কিনা। না হলে এখনকার দিনে গুরুদেব হয়ে যাচ্ছে, হ্যাঁ অনলাইনে এখন দেওয়া হচ্ছে, অনলাইনে গুরু দীক্ষা। যাই হোক বাবা, ওদিকে যাব না, লীলাটাকে কমপ্লিট করতে হবে। জানি তাই এদিকে কি হলো, ওই ব্রাহ্মণের নাম ছিল কি মা? হ্যাঁ এক্ষুনি তো হলো আত্মদেব। আর ওই ব্রাহ্মণের স্ত্রীর নাম কি বলেছি? ধুন্ধুলি। এবার দুজনে সংসার করে, কিন্তু তাদের সবকিছু রয়েছে, অর্থ সম্পদ ধন দৌলত সবকিছু আছে, কিন্তু অভাবটা একটা কি বলুন তো, যে বাড়িতে কোনো সন্তান সন্ততি নেই। আকাশেতে নেই তো চন্দ্র, কি করিবে তারা? যে মায়ের কোলে নায়ক ছেলে কিন্তু দেখুন মা শব্দটি এমন একটি শব্দ একদম বদন ভরে বেরোচ্ছে, মা। আর ওই মা কাকে বলে? কাকে মা বলে? যে ওই মাঘ মাসের শীতের রাত্রিতে ছেলেকে যখন ওই শীতের রাত্রে যখন ছেলেটা অজান্তে পেচ্ছাপ করে দেয়, মা সেই পেচ্ছাপটা দেখে না, কি করে ছেলেকে কোলে তুলে নেয়, ওই ভিজে জায়গাটায় নিজে শুয়ে ওই ছেলেকে শুকনো জায়গাটায় শুইতে দেয়। 10 মাস 10 দিন ধরে যে যন্ত্রণা পেল, কষ্ট পেল, সে কষ্টটাকে মনে করলো না। ছেলেটা যখন জন্ম হলো তাকে কোলে তুলে নেয়, তাকেই বলে মা। আর ইহ জগতে আমরা মাকে পেয়ে আমরা সেই মাকে কত যন্ত্রণা, লাঞ্ছনা, কষ্ট আমরা দিই বলুন তো। কিন্তু এই যে ধুন্ধুলি ছিল, এ কিন্তু মা হওয়ার চেষ্টা কোনোদিন করে না। যখনই ওই ব্রাহ্মণ বলতো, আচ্ছা ব্রাহ্মণী তুমি একটি পুত্র সন্তান নাও না, তখনই ওই ধুন্ধুলি চোখ রাঙিয়ে চিৎকার করে বলতো, ওরার মুখ মিনসে বুড়ো বয়সে পরকে ছিল, বুড়ো বয়সে কি বাচ্চা বাচ্চা করছে কেন? হ্যাঁ কি হয়েছে কি? ব্রাহ্মণ বলে, ব্রাহ্মণী তোমার কি কোনোদিন ইচ্ছে হয় না তুমি মা হও? ভালো লাগে না। মা যদি হই কত কষ্ট, আমার রূপ সৌন্দর্য সবগুলো শেষ হয়ে যাবে। আবার মা যদি হতে যাই গর্ভটা বড় হয়ে যাবে, খেতে পারবো না, শুতে পারবো না, ঘুম আসবে না। আবার যদি এই গ্রামে যদি ডাকাত করে, বাবুরে বাবা আমি নিয়ে কোথায় যাব? ব্রাহ্মণী তুমি মেয়ে ছেলে হয়ে, তুমি আমার স্ত্রী হয়ে তুমি এইসব কথা বলতে পারছো? যাও এখান থেকে, যাও তো, তোমার সঙ্গে কোনো কথা বলবো। এ ছিল ক্রূর স্বভাব, এর ছিল ক্রূর স্বভাবপন্ন। সবাই কি করতেন, প্রত্যেক দিন একদিন না একদিন তার যেত না যে একটা মানুষের সঙ্গে না ঝগড়া করেছে। ঝগড়া যদি না করে সারাদিনের মধ্যে তার রাত্রে ঘুম হবে না। এই রকমটা ছিল।
এবার ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলো, ধুন্ধুলি যদি এই কথা বলে তাহলে আমি কি করব? না, আমি যাদের জন্য এত টাকা পয়সা ধন দৌলত নিয়ে এলাম, সে যদি আমাকে না মানে তাহলে কার জন্য নিয়ে আসবো সংসারে? মনের দুঃখে কাঁদতে কাঁদতে তিনি চলে যাচ্ছে কোথায়? ওই তুঙ্গভদ্রা নদীর জলে নিজেকে শেষ করে দিবি, এই চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর কি বলছে? ওগো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত দুঃখ দায়? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ডুবরে ডুবরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তবে কেন এত ব্যথা দায়? আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দায়? তবে কেন এত ব্যথা দায়? নয়ন জলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর বলছে, তবে কেন এত ব্যথা দায়? তবে কেন এত ব্যথা দায়? ও আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দায়? তবে কেন এত ব্যথা দায়? নয়ন জলে কাঁদতে কাঁদতে তুঙ্গভদ্রা নদীর তীরে এসে যখন বসে আছে, মনে মনে চিন্তা করছে, হায় রে, এই যে বিধির কি লিখন, যাকে দিয়েছে সব সুখ ভোগ, তাকে দিয়েছে কোনো একটা রোগ। ইহ জগতে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। হ্যাঁ, গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুলগুলো আপনারা ধরে দিবেন। সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে এ কথাটা যদি আমার বাড়িতে আমি বলি না, তুমি জানো না, পুরুষ যদি না ভালো হয় স্ত্রী ভালো হবে। হ্যাঁ বাবা, এখন ও কথা বললে হবে না। আজকে সকালবেলা যেখানে কীর্তন করতে গিয়েছিলাম গো মা, সেখানে শুধু এই কথাটি বলেছি। আর একজন শিক্ষিত মা এসে বললেন, হ্যাঁ বাবা, এইটুকু ছেলে ফড়ং ফড়ং কথা বলছে, মাইকের ফোন পেয়ে বড় বড় কথা বলছো। আচ্ছা, মেয়ে যদি না থাকতো এই জগৎ উদ্ধার হতো? ঠিক আছে। আমার ভাইপো আজকে নাকি কোথায় ঘর তুলতে গিয়েছিল, সেখানে একজন বলছে, আচ্ছা বড় বড় কীর্তনিয়ারা শুধু মাকেই ধোকা দেয়, মায়েদেরকে উল্টো পাল্টা কথা বলে। ওই যে একটা কথা আছে না, একটা শ্লোক আছে, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লৌহ চষে, সারা দুনিয়া বাউরা হকর, ঘর ঘর বাঘিনী বসে। বলে মা হয়, তাহলে মেয়ে জাতিকে এত বড় অসম্মান করলো কেন? তিনি শিক্ষিত মাস্টার মশাই। আমি বললাম তার উত্তর আছে। কি উত্তর? আচ্ছা বলুন তো, যে মায়েরা হরিবাসরে বসছে তাদেরকে মা বলবো তো নাকি? হ্যাঁ, আবার দেখা যায় কোন মেয়ে ছেলেটা যখন হাঙ্গামাতে নাচে তাকে কি বলবো? মা বলবেন? মা বলবো না, কি বলবো? আমি বলিনি। তাহলে একটা কথা এখানে পরিষ্কার, যদি মাটি ভালো হয় তার সবটাই ভালো হবে। কি মাটি যদি খারাপ হয় সব খারাপ।
পিতা 25 বছর ধরে তিনি অন্তঃসত্ত্বা হয়েছিল, আনন্দে মাতিয়া সাগর দেয় ফেলিয়া। এবার মা ওইটাকে ধরে নিয়ে 10 মাসের 10 দিন ধরে তিনি লালন পালন করলো। তারপর যখন প্রসব করে দিল, তখন ওই খোকাটি যখন আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, ওই ছোট্টবেলায় খোকাকে কোলে নয় মা কি বলে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আর কি বলে, বলে দেখো দেখো আমার ছেলেটা খায় না গো, তোমরা কিছু যদি জানো একটু আমায় দাও না, মনে হয় কারোর নজর পড়েছে। রাস্তায় রাস্তায় ঘুরে না। আবার দেখুন ওই ছেলেগুলো যখন বড় হয়ে যায়, আবার ওই মা পুটুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, প্রতিবেশীদেরকে বলে জানো আমার ওই খোকাগুলো আমায় খেতে দেয় না গো, আমার ওই খোকাগুলো খেতে দেয় না। এই হলো মা, নিজের দুঃখগুলো নিজের কষ্টগুলো চেপে রাখবে অন্তরের ভেতরে, ছেলেকে কিচ্ছু বলবে না। অনেক কথা বাবা, মায়ের কেন অভিশাপ প্রাপ্ত হয় না ছেলের প্রতি, এ কালকেই বলবো। সব যদি এক্ষুনি বলে দেয় লীলাটা শেষ হবে না। এদিকে ওই ব্রাহ্মণ যখন কাঁদতে কাঁদতে ওই নদীর জলে একটি একটি করে ডোগা নিয়ে ফেলছে, তখন ওই ব্রাহ্মণের ওই অবস্থা দেখে দূর থেকে একজন সন্ন্যাসী ঠাকুর চিৎকার করে বলে উঠল, এই যে ব্রাহ্মণ, এই যে তোমাকে বলছি, তোমাকে, তুমি ওই নদীর জলের কাছে কি করছো? মনে হয় তুমি নয়ন জলে কাঁদতে কাঁদতে তোমার ওই দেহটাকে তুমি নদীর জলে পতিত ঘটাবে। শোনো ব্রাহ্মণ, আমি বলছি তুমি ছুটে এসে এদিকে সরে এসো। ওই ব্রাহ্মণ যখন নয়ন জলে চিৎকার করে কাঁদছে, এই সন্ন্যাসী ঠাকুর কাছে গিয়ে বললেন, এই যে কি হয়েছে, কি এরকম করে কাঁদছো কেন, কি হয়েছে? তুমি না জাতিতে ব্রাহ্মণ, আর তুমি ব্রাহ্মণ হয়ে তোমার 9টি অধিকারী গুণের অধিকারী হয়ে তুমি নিজেকে শেষ করে দিতে চাইছো। ব্রাহ্মণের কয়টি গুণ বাবা? 9টি গুণ। আচ্ছা, ব্রাহ্মণের স্কন্ধে যে উপবিদ্যা রয়েছে ওটাকে কি বলে? ওইটা বলে যজ্ঞসূত্র বলে। ওই যজ্ঞ করে ওনাকে দেওয়া হয়েছে, আর ওখানে যজ্ঞ করবার সময় ওই 9টি গুণের অধিকারী ব্রাহ্মণকে করানো হয়েছিল, যেখানে ওই পয়তার মধ্যে ওই যজ্ঞ সূত্রের মধ্যে 9টি ঘি ছিল, আর একটি একটি ঘিয়ের একটি একটি নাম সম, দম, শৌচ, দয়া, শান্তি, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক আর ক্ষমা। এই 9টি গুণ তার ভেতরে আছে। বারংবার যখন ঘন্টা বাজিয়ে পুজো করতে বসবে, তখন তার স্কন্ধে যে ওই 9টি গুণের উপবিদ রয়েছে, বারংবার দেখার পরে মনে মনে চিন্তা করবে, আমি যে জাতিতে ব্রাহ্মণ, আমি যে 4টি বর্ণের মধ্যে শ্রেষ্ঠ জীব, আর আমি যদি কোনো খারাপ কাজ করি তাহলে আমাকে কেউ ব্রাহ্মণ বলবে না। শাস্ত্রে আছে বাবা, যারা ব্রাহ্মণ হবে, যারা বৈষ্ণব হবে, তাদের কথা কেউ মানবে না। এই কলিযুগের শেষ প্রান্তে ব্রাহ্মণ বৈষ্ণবকে মানবে না। ব্রাহ্মণ তার বেদ অধ্যয়ন করতে গেলে তার জীব আড়ষ্ট হয়ে যাবে। বৈষ্ণব যখন তার হরিনাম করতে যাবে, বদন থেকে হরি আর আসবে না, বদন থেকে হবি বল, হবি বল, হবি বল। আর ওই ব্রাহ্মণ বৈষ্ণব হবে নিচু, আর যারা শূদ্র হবে তারা হবে উঁচু। তারা ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের বিচার করবে। শাস্ত্রে তাই কলম দিয়ে রেখেছেন, জন্মনাং না যায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে, বেদ পাঠ ভবেদ বিপ্রম, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ আর বিষ্ণু জানাতি বৈষ্ণব। এই 4টি বর্ণের মানুষ কারা কারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টি বর্ণের মানুষকে বিভক্ত করা হয়েছে তাদের গুণ দেখে। চিৎকার করে বললেন, ব্রাহ্মণ, আর তুমি ব্রাহ্মণ হয়ে তুমি আজকে চিন্তা করছো যে নিজেকে নিজে ওই নদীর জলে শেষ করে দেবে? কি হয়েছে বলো, তুমি বলো। ওই ব্রাহ্মণ ওই সন্ন্যাসীকে দেখে বললেন, জানো আমার
বাড়িতে অর্থ ধন সম্পদ কিছুর অভাব নেই, কিন্তু একটি অভাব, আমার কোনো সন্তান সন্ততি নেই। কেন? তুমি তোমার স্ত্রীকে বুঝিয়ে বলো, আমার স্ত্রী হায় রে, যে স্ত্রীকে আমি যদি বলি তুমি একটি সন্তান নাও, সে স্ত্রী আমাকে ঘুরে আবার চিৎকার করে আমাকে বলে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। বলো সন্ন্যাসী ঠাকুর, আমি কি করব? বেশ, আমি তো ত্রিকালদর্শী, আমি তোমার কপাল দেখে আমি বিচার করে দিচ্ছি যে তোমার কপালে কি রয়েছে, আমি দেখছি, দাঁড়াও বিচার করছি। এই বলে তিনি যখন কপালটা দেখে ভালো করে বিচার করে দেখলেন, বলে ব্রাহ্মণ ঠাকুর, এ জন্মে কি 7 জন্মে তোমার কোনো সন্তান সন্ততি হবে না। বলে না, তাহলে সন্ন্যাসী ঠাকুর তার থেকে তো ভালো ছিল আমি যদি ওই নদীর জলে নিজেকে নিজে শেষ করে দিতাম। আমি জানি, আমি যখন যজমানগিরি করে কোনো ফল নিয়ে এসে বাড়িতে রাখি, ওই ফলটি বেশি দিন টিকে না, পচে যায়। আমার বাড়িতে যে বৃক্ষগুলি রয়েছে সেই বৃক্ষ থেকে কোনো ফল আদি হয় না। আমার বাড়িতে যে গোমাতা রয়েছে তার কোনো সন্তান সন্ততি হয় না। আমার বাড়িতে আমার যে স্ত্রী রয়েছে সবাই আমার স্ত্রীকে বলে বাজা। নয়ন জলে কাঁদতে কাঁদতে বলে আমি নিজেকে নিজে শেষ করে দেব। তাই ওই সন্ন্যাসীর চরণ যুগল জড়িয়ে ধরে বলে, কোন জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে। বলো সন্ন্যাসী ঠাকুর, কোন জন্মে কি ভুলে আমি পাপ করেছি, সেই পাপের পাপগুলো আজই আমাকে দগ্ধীভূত করেছে। কোন জন্মে কি বা ভুলে, কেন তুমি আমার কথা, কেন তুমি আমার কথা। ভগবান ও কৃপা, আর কেঁদো না। দেখো তুমি জাতিতে ব্রাহ্মণ, আর তুমি যদি এইভাবে নয়ন জলে বিগলিত হয়ে আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো, আমি কি সহ্য করতে পারি? শোনো, আমি আমার যোগ বলের দ্বারা আমি একটি দিব্য ফল তোমায় দিচ্ছি। তুমি এক কাজ করো, এই দিব্য ফলটি নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, তোমার স্ত্রীকে বলো যে এই দিব্য ফলটি খেতে, আর যদি খায় তাহলে দেখবে এই দিব্য ফল থেকে তোমার একটি সন্তান হবে, ওই সংসারে সুখ শান্তি স্বচ্ছন্দ সব থাকবে। এই বলতে বলতে তিনি করলেন কি, তিনি ওই বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। এই নাও দিব্য ফল, তুমি নাও, নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দাও। এবার ব্রাহ্মণ খুশিতে ডগমগ, ঠিক? তাই তিনি কি করলেন না, চিৎকার করে নাচতে নাচতে গাইতে গাইতে চলেছে। কি বলছে? আর কত কাল আমার গিরিধারী
প্রভু তোমার কি যে দয়া, আড়ালে আড়ালে রবে, হরি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কত গিরি ধরিলা আড়ালে আড়ালে রবে, হরি 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 আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, নয়নের জল ঝরে অবিরল, নয়নের জল ঝরে অবিরল, দর্শন দেবে বা পাবে পাবে, আড়ালে আর কতকাল গিরি ধরিল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয়, সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা সা সা, দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়, দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন দিলে আশা ভরালে হৃদয়, জানো জানো মীরার পরনে এতই বাসনা, মীরার পরনে এতই বাসনা, আজ মীরার পরনে হরি 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 মীরার পরনে পরনে, মীরার পরনে পরনে এতই বাসনা, মীরার পরনে এতই বাসনা, এতই বাসনা, তোর নবীকারি হবে আড়ালে আড়ালে, আড়ালে আড়ালে হবে, আর কত পাল গিরি ধরিলা বলে বলে আড়ালে 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 রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে 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 রবে। ও ব্রাহ্মণী ব্রাহ্মণী এজে এজে ও মা, ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন খেতে? আগো মা, আজকে আপনারা যে হলেন আমার মা, এই লীলাটি সম্পূর্ণ করে সবাই একসঙ্গে বসে সেবা করব মা। আমার তো কোনোদিন ভাগ্যে হবে কি হবে না জানি না, যে আপনাদের মতো ভক্তিমতী মায়েদের চরণ সান্নিধ্যে আসতে পারবো, এই গ্যারান্টি মনে হয় আর হবে না, বা জানি না আমার কপালে আমার বিধাতা কি লিখেছে। যাই হোক মা, আপনারা সবাই মিলে আস্বাদন করুন। এই লীলাটি শেষের পরে, বিশ্রামের পরে আমরা সবাই মিলে একসঙ্গে সেবা করব। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। এই যে ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, মিনিসে কোথাকার, কোথা থেকে আবার মরতে তো গিয়েছিলে, মরলে না কেন? ব্রাহ্মণী
এই যে ধরো না ধরো না ধরো না, এই যে দেখো এই যে দিব্য ফলটা আছে না, এই দিব্য ফলটা তুমি যদি সেবা করতে পারো তাহলে তোমার একটি সন্তান হবে। বারবার তোমায় বলেছি যে আমি অন্তঃসত্ত্বা হব না। একবার চিন্তা করলো ওই ধুন্ধুলি, বলে না স্বামীকে তো বেশি কিছু বলা যাবে না, ঠিক যদি বেশি কিছু বলি স্বামী যদি আমাকেই তাড়িয়ে দেয়। তাই তিনি কি করলেন, যুক্তি খুঁজলেন। এবার স্বামীকে ঠকাবার জন্য চেষ্টা করলেন। স্বামীকে বললেন আচ্ছা ঠিক আছে আমায় দাও, আমি সেবা করে নেব, যাও তুমি তোমার কাজে যাও। এদিকে ওই ব্রাহ্মণী পাশের গ্রামে তার বোনকে বিয়ে দেওয়া হয়েছিল। সেই বোনকে এখনকার দিনে ফোন করলে হয়ে যায়, তখনকার দিনে তো ফোন নেই। ঠিক ব্রাহ্মণ যখন সকালবেলায় তিনি যখন ওই তার ব্রাহ্মণের কাজ যাজনিক ক্রিয়া, তিনি যখন ওই শিষ্য বাড়িতে চলে গেছে, যজমানের বাড়িতে চলে গেছে, সেই সময় তিনি কি করেছে না ছুটতে ছুটতে বোনের বাড়িতে গিয়েছে। বোনের বাড়িতে গিয়ে বলে দেখ অনেকদিন পরে তোর বাড়িতে এসেছি, তোকে অনেক টাকা দেব, তার এর উপায় কিছু আমায় বলতে পারবি? কি উপায়? না শোন, তোর জামাইবাবু কোত্থেকে একটি ফল নিয়ে এসেছে, আর ফল নিয়ে এসে আমায় বলছে যে এই ফলটি যদি তুমি খেতে পারো তাহলে তোমার একটি ছেলে হবে। বল না বোন, বোন বল আমি কি করব? ওই বোনও ছিল কি বলুন তো, বলে আম গাছে তো আম ফলবে, হ্যাঁ জাম কি ফলবে? দুটি একই রকম। কি বলছে দেখ ওই ফল টল খাওয়ার দরকার নেই, তোর যে এত সুন্দর তোর যে বদনটা রয়েছে, তোর যদি ছেলে পুলে হয় তাহলে এই বদনটা থাকবে সুন্দর, হ্যাঁ নষ্ট হয়ে যাবে। দেখ আমি কি বলি শোন, আমার তো প্রত্যেক বৎসর একটি করে সন্তান হয়, আমি একটি সন্তান তোর কোলে দিয়ে দেবো, আর জগতে প্রচার করে দেবো আমার সন্তান নষ্ট হয়ে গেছে। দেখ আমার বড়ই অভাব রে, তুই এক কাজ কর, কিছু তোদের তো ধন সম্পত্তির কোনো অভাব নেই, তুই এক কাজ কর কিছু টাকা আমায় দিয়ে দিবি, আমি স্বামীকে বুঝিয়ে বলবো, আর আমি তোর কোলে আমার সন্তান দিয়ে দেবো। ঠিক পরিস্থিতিটা দেখুন। তখন বলে ওই দিব্য ফলটা কি করবো, বলে তোর বাড়িতে গোমাতা রয়েছে ওকে খাইয়ে দিবি। বলে তোর যে তোর ঘরে তোর স্বামী অর্থাৎ আমার জামাই বাবু সত্যি বলছে না মিথ্যা বলছে, ওই কোথা থেকে সন্ন্যাসী ঠাকুরের কাছ থেকে দিব্য ফল এনেছে তা জানি না, ওটা এক কাজ কর পরীক্ষা করবার জন্য গোমাতাকে খাইয়ে দে। কতগুলি যুক্তি তারা নিয়ে চলার চেষ্টা করছে। দেখুন এই যে শাস্ত্রে আছে না, একটা মিথ্যা কথাকে যদি ঢাকাতে যাওয়া হয়, মানে তাকে যদি সামলানো যাওয়া যায় তাহলে 1000টা মিথ্যা কথা বলতে হবে। কিন্তু আজকে তুলসী দাস তার দোহা বলিতে বললেন, সাচকায় তোমার তো লাঠা ঝুট্টা জায়গায় ভুলায়, গরস গালি গালি সুরা বৈঠল বিকার। সত্য কথা বললে বাবা পিটান খেতে হবে। আমরা তো অনেক জায়গায় কীর্তন করতে যাই বাবা আপনাদের কৃপায়, গেলেই ওখানে পিটান খাওয়ার মতো হয়ে যায়। কেন? যদি বলি বলবো আপনাদের এখানে বলবো, দেখুন আবার যদি পিটান পিটান হয় সমস্যা হয়ে যায়, পিটবেনি তো? বাহ মা আছে। হরি বল। কি বললেন জানেন, এই যে সাজ কয়ে তো মারে তো লাটটা ঝুট্টা জায়গা ভুলায়, গোরস গলি গলি। যদি গলি গলি যদি দুগ্ধ বিক্রি করতে আসে, দধি বিক্রি করতে আসে, কেউ দধি নেবে নাকি গো? কেউ তার দিকে ঘুরে তাকায়। হায় রে হায় রে হায় রে হায় রে, মা তো বলে দিয়েছে। তা এই কথাটি যেই বলি সঙ্গে সঙ্গে ওখানে, এখনকার দিনে তো বাবা ওটা আগে দিতে হবে, কিছু করার নেই, না দিলে কোনো কাজ সম্পন্ন হবে না। যেখানে সুরা সেখানে কলি আছে ভরা। কলিকে 5 জায়গা দিয়েছিল, 4টি জায়গা কলি চেয়ে নিয়েছিল, আর পরীক্ষিতকে বললেন আর একটি জায়গা আমাকে দিতে হবে। কি? তাস, পাশা, সুরা, নারী, আর একটি কি স্বর্ণ।
হ্যাঁ গো মা, এই আজকে প্রথমে যখন বলেছি সকালবেলায় তাসের কথা, যেই বলেছি এক বাবু তো রেগে মেগে ফায়ার। কেন? আমি বলেছিলাম যে দেখো এই তাস, যেখানে তাস সেখানে কলির বাস। তাহলে এই তাস যদি কোনো দোকানদারের দোকানের ভেতরে যদি তাস খেলা হয়, দেখবে তাস খেলতে 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 ও দোকানদারের ইয়ারটা খুঁজে পাওয়া যায় না, দোকানদারও দোকান কখন না কখন ঝাঁপ ফেলে দেয়। ঠিক, তখন আমাকে বলছে আচ্ছা আপনি বলুন, ওই দোকানদার তার লাভের জন্য তো তাস খেলতে বসায়, কি লাভ? না দোকানে যদি তাস খেলে তাহলে মাল বিক্রি হবে। বলো বাহ। আচ্ছা তাস খেলতে খেলতে তুমি বাড়ি থেকে 100 টাকা নিয়ে এলে, তখন তো আর মাথায় নেই যে 100 টাকা আছে কি 1000 টাকা আছে। ও পটলদা, আমার 100 টাকা শেষ হয়ে গেছে, তুমি আর 10 টাকা বাকি রাখো, কালকে দিয়ে দেবো। ঠিক আছে। সে বলছে ও পটলদা 50 টাকা বাকি রাখো। এখন খেলা তো চলছে, খেলতে 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 ব্যাস ওই যখন খাতা ভরে যাচ্ছে, কে বাকি দেবে? বাকি দিয়েছে, কিন্তু বাকি দিয়েছে তো ফাঁকি দেখিয়েছে। কি এখনকার দিনে যদি বাকি দেয়, সে রাস্তা দিয়ে চলে, ওই সম্পর্ক ওখানেই নষ্ট হয়ে যায়। বাকি যতদিন না দেয় দোকানদারের দোকান ভালো চলে, বাকি দিলেই বলে বাকি তো দিতে হবে, আর বাকি দিলেই দেখবেন। যাই হোক, এদিকে ব্রাহ্মণী আর তার বোন ইন্দ্রাণী দুজন মিলে অনেক যুক্তি খাড়া করছে। দেখা গেল এই ব্রাহ্মণী স্বামীকে দেখাবার জন্য 1 মাস যায়, একটি পেটে কাপড় জড়িয়ে ফেলে। দেখাতে হবে আমি গর্ভবতী। গর্ভবতীকে কি করে চেনা যায়? পেটটা যদি ফুলে থাকে। কি এবার যখন 1 মাস যায় 1টি কাপড় জড়িয়ে দেয়, 2 মাস যায় 2টি কাপড় জড়িয়ে দেয়, 3 মাস যায়, এইরকম করে 9 মাস 10 দিন, আবার কেউ বলে 10 মাসের 10 দিন, একই কথা। এবার ওই সময় কাপড়গুলি সব ত্যাগ করে দিয়ে জগতে জানিয়ে দিল যে আমার সন্তান হয়েছে। বোন সঙ্গে সঙ্গে একটি সন্তান প্রসব করে তাকে নিয়ে এসে দিদির কোলে দিয়ে দেয়। দেখুন মা, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি চিন্তা করছো কেউ দেখতে পাবে না, আমি সব কিছু করে নেব। হ্যাঁ, ভগবান তার বিচার করে, সূক্ষ্ম বিচার। কি বিচার? বলে কারে দাও ব্যাধি মিলে না ঔষধি, কারে দাও ব্যাধি মিলে না ঔষধি। কি গো, মন্ত্রী যারা হয় তারা কি মরে না? ব্যাধি দিয়েছে, তার টাকা আছে, ঔষধ মিলবে না। বলে কারে দাও ব্যাধি মিলে না ঔষধি, কানা খোড়া হয়ে চলিতে পারে না। প্রভু বিচার কর গোসলয়া, বিচার কর গোসলয়া, কারে দাও ব্যাধি মিলে না ঔষধি, কারে দাও ব্যাধি মিলে না ঔষধি। তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে হয়, তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে হয়, কোর্ট কাচারি আদালতে উকিলেতে নয়। তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে হয়, কোর্ট কাচারি উকিল আদালতে নয়। বলে কারে দাও ব্যাধি মিলে না ঔষধি, তুমি কারে দাও ব্যাধি মিলে না ঔষধি, কানা খোড়া হয়ে চলিতে পারে না। বিচার করে গোসলয়া, বিচার করে গোসলয়া, বিচার করে গোসলয়া, বিচার করে গোসলয়া। এবারে দেখবেন আমরা গোপনে অনেক পাপ কাজ করি। কি পাপ কাজ করি না? এই যে বাজারে ফল বালিকে দেখেছি, আমাদের মতো ছেলেরা আর কি, বাজারে ফল বালিকে দেখেছি। এবার বাড়িতে এসে বলছি, হ্যাঁ পটলের মা, দেখো তোমার মতো এত সুন্দর স্ত্রী থাকতে থাকতে আমার কোনো দিকে নজর যায় না।
মনে মনে চিন্তা করছে ফলওয়ালিকে যদি পেতে। তাহলে এই যে মনের যে চিন্তা ভাবনা বা এগুলো এগুলো কে ধরে? কে ধরে? হ্যাঁ, সবকিছু চিত্রগুপ্তের খাতায় তোলা আছে। চিত্রগুপ্ত মানে কার নাম? চিত্র মানে কি? ফটো। আচ্ছা, গুপ্ত মানে কি? যে গোপনে ফটো তুলে।